জয় শ্রীকৃষ্ণ সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে যাহারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 11 নং শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আমরা 10 নং শ্লোকে পেয়েছিলাম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই যুদ্ধক্ষেত্রের সংবাদ জানাচ্ছেন এবং যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে তাও তিনি দেখে জানাচ্ছেন এবং সৈন্যদের মনের ভাব পর্যন্ত তিনি বুঝতে পারছেন এবং সৈন্যদের মনের ভাব তিনি ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তো এর পূর্ববর্তী 7, 8 এবং 9 নং শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে যা কিছু বলেছিলেন সেই বলার পর দুর্যোধনের কথায় দ্রোণাচার্য কোনো সদুত্তর দিলেন না। তখন দুর্যোধনের চাতুর্য সফল না হওয়ায় তার মনে কি চিন্তা এলো এই 10 নং শ্লোকে সঞ্জয় বলেছেন। তিনি বলেছেন যে আমাদের সৈন্যরা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে জিতা অসম্ভব এবং পাণ্ডবদের সৈন্যরা নিজেরাই অনেক শক্তিশালী, এই ভাব ওনার মধ্যে প্রকাশিত হচ্ছে। এবারে তিনি 11 নং শ্লোকে বলছেন অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তো এবার দুর্যোধন পিতামহ ভীষ্মকে প্রসন্ন করবার উদ্দেশ্যে নিজ সৈন্যদলের সমস্ত মহারথীদের উদ্দেশ্যে তিনি এই শ্লোকটি বলেছেন। তো এই শ্লোকের অর্থ হলো আপনারা সবাই ব্যূহে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। এই কথা বলছেন তিনি সমস্ত সৈন্যদের। তো এই শ্লোকটির যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অর্থাৎ যে যে স্থানে আপনাদের নিযুক্ত করা হয়েছে আপনারা সকল যোদ্ধা সেই সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে সর্বদিক থেকে সর্বপ্রকারে পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। তাহলে এখানে পিতামহ ভীষ্মকে কেন তিনি রক্ষা করবার কথা বলেছেন অন্যান্য সৈন্যদের, এই বিষয়ে আমরা জানবো। গুড়ো যেটা রহস্য, সেই রহস্যটা আমরা জানবো। তো ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন এই বলে দুর্যোধন ভীষ্মকে অন্তর থেকে নিজের পক্ষে আনতে চাইলেন। কারণ ভীষ্ম উভয় পক্ষে ছিলেন, উভয়দের প্রতি ওনার যেটা স্নেহ, সেই স্নেহটা ছিল। এটি বলার অন্য কারণ এই যে যখন ভীষ্ম যুদ্ধ করবেন তখন যেন কোনো ব্যূহদ্বার দিয়ে শিখণ্ডী তার সামনে এসে না পড়ে, সেটা যেন তারা লক্ষ্য রাখে। এই অর্থে তিনি ওনাকে রক্ষা করবার জন্য বলেছেন সব দিক থেকে। যদি শিখণ্ডী এসে পড়ে তাহলে ভীষ্ম তার উপর কোনো অস্ত্রাঘাত করবেন না, কারণ শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও প্রথমে নারী ছিলেন, পরে পুরুষে রূপান্তরিত হয়েছেন। তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেই জন্য শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। এই শিখণ্ডী শিবের বরে ভীষ্মকে বধ করবার জন্যই জন্মগ্রহণ করেছেন। সুতরাং শিখণ্ডীর থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করতে পারবেন। তাতে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব। এই জন্যই দুর্যোধন সমস্ত মহারথীকে ভীষ্মকে রক্ষা করবার কথা বলেছেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন। সকল ভাইকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।